শ্রীমোর কথামৃত চতুর্থ ভাগ। স্বামী নিত্যাত্মানন্দ। বৎসকে ধরে থাকলে গাভী আপনি আসে। আজ 19শে সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 2রা আশ্বিন 1330 সাল বুধবার। শ্রীম ভক্তদের প্রতি আবেগ ভরে মা 4টে কথা বলেছিলেন। প্রথম, পূর্ণ কাম যারা, তাদের ভক্তি অহৈতুকী, তাদেরই বলে ঈশ্বরকোটি। দ্বিতীয়, যার আছে মাপো, যার নাই জপ, অর্থাৎ যার দান করিবার শক্তি আছে সে দান করবে। মাপো মানে দেও, দান করো। দান করা মানে পূজা করা, সেবা করা ভগবত বুদ্ধিতে। সে শক্তি না থাকলে জপ করো বসে বসে। তৃতীয়, জিনিস এত পড়েছে যে উপচে পড়ছে, কিন্তু স্বভাব বদলায় কই? এর মানে ঈশ্বরীয় কথা এত শুনেছে তবু কিচ্ছু হচ্ছে না কেন? প্রকৃতি যে টানছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই কথা, প্রকৃতি ত্বং নিয়ক্ষতি। ঠাকুর বলতেন জল নিচের দিকে যায়, তার স্বভাবই। কিন্তু এও বলেছেন সূর্যের টান পড়লে উপরেও যায়। ঈশ্বরের কৃপা হলে এই দুর্দমনীয় প্রকৃতিও বদলায়। চতুর্থ, বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেছে, এরূপ অজ্ঞানাবস্থায় মৃত্যু হলে তার কি ফল হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মৃত্যুর সময় অজ্ঞান হলে উত্তম ফল হবে। যদি অজ্ঞান হবার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ করে থাকে তাহলেই হলো, উত্তম ফল হবে। শ্রীম ভক্তদের প্রতি এই 4টি মহাবাক্য আপনারা একটু ধ্যান করুন। ভক্তগণ ধ্যান করিতেছেন, শ্রীমও ধ্যান করিতেছেন। মিনিট 10 পর শ্রীম একজন ভক্তকে বলিলেন, এইবার ভাগবত পাঠ হোক। একাদশ স্কন্ধ 3য় অধ্যায় পাঠ হইতেছে। ভাগবত ধর্ম পাঠক পড়িলেন। সর্বপ্রথমে মনকে সর্ববিষয় হইতে সঙ্গহীন করিয়া সাধু সঙ্গ করিতে থাকিবে, তাহার পর এইরূপ হইবে। প্রথম, সর্বভূতে সমচিত দয়া, মৈত্রী ও নম্রতা, শুচিতা, স্বধর্ম সেবা, ক্ষমা ও বৃথা বাক্যালাপে পরান্মুখতা। দ্বিতীয়, বেদ পাঠ, সারল্য, ব্রহ্মচর্য, অহিংসা, সুখ দুঃখাদি দ্বন্দ্বে সমভাব, সর্বত্র আত্মদর্শন, ঈশ্বর দৃষ্টি, সর্বত্র সমব্যবহার, নির্জন বাস, গৃহাদিতে নিরভিমানতা, পবিত্র চিরবসন পরিধান, সর্ববিষয়ে সন্তোষ, ভাগবত শাস্ত্রে শ্রদ্ধা ও শাস্ত্রান্তরের অনিন্দা। তৃতীয়, মন, বাক্য ও কর্ম সংযম, সত্যনিষ্ঠা, সম ও দম। অদ্ভুত কর্মা শ্রী ভগবানের নরলীলায় জন্ম, কর্ম ও গুণসমূহের কীর্তন, শ্রবণ ও চিন্তন, আর ভগবানের উদ্দেশ্যে সর্বকর্মের অনুষ্ঠান। আর চতুর্থ, যোগাচার, দান, তপস্যা, জপ, সদাচার, স্ত্রী পুত্র পরিজন, গৃহাদি আর মন প্রাণ সর্বস্ব শ্রী ভগবানের নিবেদন। এই সবই ভাগবত ধর্মের ঐশ্বর্য শ্রীম ভক্তদের প্রতি। কিন্তু সাধু সঙ্গ সকলের মূল। এটি ধরে থাকলে যা পড়া হলো আপনি প্রকাশ পায়। এই সবই উত্তম জিনিস, সৎসঙ্গের ঐশ্বর্য। ঠিক ঠিক ভক্তের ভিতর এইগুলি আপনি এসে যায়। যেমন একজনকে আফিং খাইয়ে দিলে আফিংয়ের প্রতিক্রিয়া এসে যায়, তেমনি ঠিক ঠিক সৎসঙ্গ হলে এই সব সৎ গুণাবলী আপনি আসে। এক একটা করে পালন করতে গেলে এক জন্মে কিছু হবে না। এই সবই একই জিনিসের বিভূতি, যথার্থ ভগবত ভক্তি। সাধু সঙ্গ ঠিক হলে ভগবানের ভক্তি হয়। তখন সংসারের
ভোগের বিভূতি খসে পড়ে যায়, আর ঈশ্বরীয় বিভূতি এই যা শোনা গেল তা এসে যায়। ঠাকুরের যত উপদেশ আছে এক কথায় বলতে গেলে বলতে হয় আদিতে সাধুসঙ্গ, মধ্যে সাধুসঙ্গ আর অন্তে সাধুসঙ্গ। অত মনে থাকবে না বলে ঠাকুর সহজ করে একালের উপযোগী 3টি কথা সব বলে দিয়ে গেছেন। নিত্য সাধুসঙ্গ, নিত্য নিয়মিত ভজন, আর ব্যাকুল হয়ে প্রার্থনা, আর মাঝে মাঝে নির্জন বাস। একজন ভক্ত সকলের জন্যই কি এই ভাগবত ধর্মের ব্যবস্থা কিংবা অধিকারী বিশেষের জন্য এর প্রয়োজন? শ্রীম সকলের জন্য নয়। যারা জ্ঞান যোগ, রাজযোগ এসব সাধনে অসমর্থ তাদের জন্য এই পথ। কলিকাল কিনা সকলে এসব কঠিন পদ নিতে পারে না, তাই সহজ পন্থা এটি ভক্তিযোগ। যে পথেই যাও গন্তব্যস্থল এক, যার পক্ষে যা সহজ তাই করা উচিত। নিমি ছিলেন মিথিলার রাজা, তার একটা যজ্ঞে 9 জন সিদ্ধ ঋষি উপস্থিত ছিলেন। ভাগবত ধর্মের স্বরূপ কি আর অধিকারী কে? নিমির এই প্রশ্নের উত্তরে প্রবুদ্ধ ঋষি ওইসব কথা বলেছিলেন যা শোনা গেল, আর বলেছিলেন যারা স্থূল বুদ্ধি লোক, মন জয় করতে অসমর্থ, তাদের জন্য এই ভাগবত ধর্মের ব্যবস্থা। এরই সাহায্যে তারা মায়া পাশ ছিন্ন করবে। একে শরণাগতি যোগও বলা হয়। কলিকালের প্রয়োজন খুব। শ্রীম পাঠকের প্রতি অপর 8জন ঋষির নাম কি পড়ত? পাঠক: কবি, হরি, অন্তরিক্ষ, পিপ্পলায়ন, আবির্হত্য, দ্রুমিল, চমস ও করভাজন। শ্রীম সাধুসঙ্গের অত প্রয়োজন, তাই ঠাকুর, চৈতন্যদেব, গুরু নানক এরা সকলেই এর উপর অত জোর দিয়েছেন। কলিতে অন্যগত প্রাণ, আবার আয়ু কম, সময়ও নাই, সামর্থ্যও নাই, তাই শরণাগতি যোগের ব্যবস্থা। শরণাগতি যোগের হৃদয় কেন্দ্র সাধুসঙ্গ, সাধু সেবা। কত সহজ করে দিয়েছেন পথ। সাধুসঙ্গ ধরে থাকো, অন্য সব আপনি আসবে। বাছুরকে ধরে রাখলে গাভী আপনি আসবে হাম্বা হাম্বা করে। গাভী মানে ঈশ্বর, তিনি এলে তাঁর সাত্ত্বিক ঐশ্বর্য সঙ্গে এসে যায় ক্রমশ।